হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ অ্যান্ড ফান জাংশন। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার নিউ দিল্লি থেকে কলকাতা ফেরার জার্নিটা। আমি কলকাতায় ফ্লাইটে ফিরেছি আর এখন আমি বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের দিকে। আপনারা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে আপনাদের ব্লগটা। এখন আমি ঢুকছি হচ্ছে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমি ফ্লাইট বোর্ড করব হচ্ছে D1 থেকে, ডিপার্চার 1 থেকে। তো অলরেডি আমি এয়ারপোর্টের ভেতর ঢুকে গেছি। ডিপার্চারটা হচ্ছে ওপরে, তো আমি সেই দিকেই যাচ্ছি। এয়ারপোর্টের ভেতরে ঢুকে মুখ দিয়ে আমার একটাই শুধু ওয়ার্ড বেরিয়েছে, জাস্ট ওয়াও। এত সুন্দর এয়ারপোর্টটা, আর হবেই না বা কেন? আফটার অল ক্যাপিটাল বলে কথা, ইন্ডিয়ার ক্যাপিটালের এয়ারপোর্ট সুন্দর হবে না? এটা কখনো হতে পারে? দেখে মনে হচ্ছিল যেন কোন বিদেশি এয়ারপোর্টে চলে এসেছি। সিকিউরিটি চেক ডান, খুব তাড়াতাড়ি সিকিউরিটি চেক হয়ে গেছে। রাদার এখানে কিছু রুলস আছে, যেরকম যদি আপনি সঙ্গে ল্যাপটপ তারপর কোনো ইলেকট্রনিক্স জিনিস ক্যারি করছেন, সেগুলো অ্যাজ ইউজুয়াল সব জায়গাতেই পুরো সিকিউরিটি চেকের জন্যে ওই ট্রেতে রেখে দিতে হয়। এখানে শুধু আপনি যদি জ্যাকেট বা বেল্ট এরকম টাইপের অনেক সময় শুজও এখানে সিকিউরিটি চেকের জন্য ওই ট্রেতে আমাদের দিতে হয়। তো তাড়াতাড়ি তো সিকিউরিটি চেক হয়ে গেল। পৌঁছে গেছি তো অনেকক্ষণ আগেই দিল্লি এয়ারপোর্টে, কারণ দিল্লিতে এত বেশি ট্রাফিক থাকে, তো হাতে সময় নিয়ে বেরিয়েছি। আর এখন দিল্লি এয়ারপোর্টে পৌঁছে গেছি অনেকক্ষণ আগে। তো কি করি, এখন যাচ্ছি হচ্ছে ফুড কোর্টের দিকে। আমার মনে হলো ওটাই বেস্ট ওয়ে হবে একটু টাইম পাস করার জন্যে, ফুড কোর্টে গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করা।
এখন যাচ্ছি হচ্ছে কেএফসির কাউন্টারের দিকে। খুব ইচ্ছা হলো একটু কেএফসি থেকে হালকা পাতলা কিছু স্ন্যাক্স করার। এই যে চলে এসছে স্ন্যাক্স। কোল্ড ড্রিঙ্কস তো অবভিয়াসলি কম্পালসারি, তার সঙ্গে আমি নিয়েছিলাম হচ্ছে চিকেন পপকর্ন আর চিকেন উইংস। দিল্লি এয়ারপোর্টটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আমি ডিসেম্বর মাসে ট্রাভেল করেছিলাম, তো সেই সময় ক্রিসমাসের আগে এবং নিউ ইয়ার ইভের জন্যে খুব সুন্দর সাজানো হয়েছিল। আর স্পেশালি এই ডেকোরেশনগুলো দেখুন কি সুন্দর, এত ভালো লাগছে। আমি আর এটার ভিডিও না করে থাকতে পারলাম না। এটা একটা হিউম্যান ফেস তৈরি করেছে উইথ বেলস। এখানে পুরো বোঝা যাচ্ছে যে হিউম্যান আই, ইয়ার্স, কি সুন্দর লাগছে দেখুন। যিনি আর্টিস্ট এটাকে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন যে কি বলবো। আমার মতন কমন পার্সনের মনে হয়েছে এটা একটা হিউম্যান ফেস। পুরো এয়ারপোর্টটা এত সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল। জাস্ট এই ডেকোরেশনটা দেখুন কি সুন্দর কালারফুল লাগছে না, গ্রিন আর রেড মাঝখানে, খুব ভালো লাগছে। আমি তো পুরো ভালো করে একদম জুম করে করে এগুলোর ভিডিও করেছি, এত ভালো লাগছিল আর এত ব্রাইট লাগছিল লাইটের জন্য, এবং এই জিনিসটা কালার কম্বিনেশনের জন্য খুব ব্রাইট লাগছিল। আমাদের গেট নাম্বার দিয়েছে হচ্ছে 35 এবং 31 to 45 হচ্ছে নিচে, মানে নিচের গেট। আমাদের বাসে করে নিয়ে যাওয়া হবে, তো এখন এসকালেটর দিয়ে নিচে চলে যাচ্ছি গেট নাম্বার 35-এ। ওখানে গিয়ে ওয়েট করব এখন। কত বড় স্পেস আর প্রচুর এখানে হচ্ছে ওয়েটিং এরিয়া। তো আমাদের গেট নাম্বার 35 থেকে ডিপার্চার হবে, তো আমি গেট নাম্বার 35-এর সামনেই ওয়েট করব। আর চারিপাশটা আপনাদের ঘুরিয়ে দেখাই একটুখানি। দিল্লি এয়ারপোর্টটা খুব সুন্দর সাজানো, মানে এত সুন্দর এয়ারপোর্ট, এত ভালো লেগেছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। এত সুন্দর আর এত বড় এয়ারপোর্ট, মনে হচ্ছে কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে এসেছি। দিল্লি এয়ারপোর্ট মনে হচ্ছে না, এত ভালো লাগছে। আমাদের এখন বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের ফ্লাইটের দিকে। ওই যে আমাদের ফ্লাইটটা দাঁড়িয়ে আছে, ওটাতেই আমরা যাচ্ছি। এই ফ্লাইটটা করেই আমরা যাচ্ছি কলকাতাতে। আর হ্যাঁ, এটা কোনো পেড প্রমোশন নয়, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লেগেছে, এনজয় করেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন, আরো ব্লগ আসবে। বাই।